যতই মনে কষ্ট থাকুক, দুঃখ থাকুক, সেটা কে বুঝবে? আমার কষ্ট আমি বুঝি। মনের ভিতর কষ্ট চেপে রেখে ছেলে দুটোকে নিয়ে সময় দিন কাটাচ্ছি। কিভাবে দিন কাটাচ্ছি আমি জানি আর ভগবান জানে। তো ঘুম থেকে উঠে আগে ছেলে দুটোর জন্য খাবার বানাই। তো আমি যদি না খেয়ে থাকি আমি সেটা বুঝবো, ওরা তো বুঝবে না। ওরা ঠিকই এসে বলবে, মা খাবার দাও, খিদা লেগেছে। তো ওই যে ডাল ভুনা করব আর বানাবো গুলা রুটি। তো ডালটা ভুনা করে পরিমাণ মতন জল দিয়ে জ্বালাবো। তো যে জ্বালাচ্ছি, তো ঘরের ভিতরে এসে দেখি দিদি শোনা সুন্দর কার্টুন দেখতেছে আর নড়াচড়া করে হেলে দুলে যাচ্ছে। তো বাচ্চাদের মন, ওদের যা মনে হচ্ছে ওরা তাই করে। তো যে আটাটা মেখে নিচ্ছি। তো এখন আমি কড়াইতে দিয়ে পাতলা পাতলা করে এই যে গোলা রুটি বানিয়ে নিচ্ছি। তো অলরেডি গোলা রুটি বানানো হয়ে গেল। তো এভাবে কিন্তু ডাল দিয়ে গোলা রুটি খেতে খুবই ভালো লাগে। তো আপনারা বাসায় অবশ্যই এভাবে রান্না করে খাবেন, খুবই মজাদার হয়। তো এই যে এভাবে ঘন করে ডালটা রান্না করলাম, আজ ভুনা করেছি। তো কতদিন পাতলা করে গোলা রুটিটা খাই, তো আজকে ভাবলাম একটু ঘন করি। তো চলে এলাম মেহেন্দির পাতা বাটতে। তো আমার মাথায় খুব ব্যথা করে আর মাথা ঘোরায়। তো কয়েকজনে বললো মাথায় মেহেন্দির পাতা লাগালে নাকি মাথা ঠান্ডা হয়, মাথা ঘুরায় না। তাই আমি প্রস্তুতি নিলাম মেহেন্দির পাতা বেটে মাথায় লাগাবো। তো অলরেডি আমার মেহেন্দির পাতা বাটা হয়ে গেল। তো যখন আমি চুলে নিয়ে নিচ্ছি, তবে নিয়ে 3-4 ঘন্টার মতন রাখবো। রাখার পরে স্নান করে আসবো। এখন আর কোনো কাজ করব না। এই মেহেন্দির পাতা মেখে আমি একটু ঘুরবো, বেড়াবো, পরে স্নান করে আসবো। তো অলরেডি মেহেন্দির পাতা যে নেওয়া হয়ে গেল। এখন চুলটা বেঁধে কত সময় রেখে দেবো। হাতটা লাল হয়ে গেছে, হাতে ভালো দেখা যায় না। তো এই যে ত্রিদীপ আর ওর বান্ধবী ঘরের ভিতর গাড়ি চালাচ্ছে। তো ওদের যা মন চায় ওরা তাই করে, আমার মতন আমি কাজ করে যাই। তো স্নান টান করে চলে এলাম ফুল নিয়ে। বন্ধুরা, এখন আমি পূজা দেব। ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, ছোট্ট করে কমেন্ট লিখবেন। নতুন নতুন ভিডিও পেতে চাই অবশ্যই পেজটি ফলো করবেন।